আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমি আরও একজন সাবস্ক্রাইবার অ্যাকাউন্ট আনলক করে দেখাবো, যে ভাই আমার থেকে এর আগেও আইডির কাজগুলো করে নিছে। তো দেখেন আইডিটা লক হয়ে গেছে ডিসেম্বরের 14 তারিখ 2024। তো আইডি আনলক করার জন্য আমরা এখানে যে গেট স্টার্ট নামে অপশন আছে, গেট স্টার্ট অপশনে ক্লিক করব। তারপর এখানে দেখেন নেক্সট নামে অপশন আছে, নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে কনফার্ম ইওর আইডেন্টিটি। তো আমাদের কিন্তু এখানে আনলক করার জন্য অনেকগুলো অপশন থাকতে পারে। তো আমাদের যেই অপশনটা থাকবে ওই অপশনটি আমরা কিন্তু কন্টিনিউ করব। কনফার্ম ইওর আইডেন্টিটি ক্লিক করার পর এখানে নেক্সট নামে অপশন আসছে। নেক্সট অপশনে ক্লিক করার পর আমাদের এখানে বলতেছে একটা নিউ ইমেল অ্যাড্রেস দেওয়ার জন্য। তো আমরা কিন্তু সবসময় বলি যে আপনারা যে ইমেল অ্যাড্রেসটা ইউজ করবেন, যেটাতে কোনো ফেসবুক অথবা ইনস্টাগ্রাম খোলা নেই, দরকার হলে আপনারা নতুন একটা ইমেল অ্যাড্রেস খুলে নেবেন। খুলে নেওয়ার পর এখানে আপনারা ইমেলটা বসাবেন। তো ইমেল আপনারা উপরে আর নিচে যেটা দিবেন কনফার্ম মেলে, এটা কিন্তু সেম একটা মেলই হতে হবে। এখানে যদি আপনারা দুই ধরনের মেল দেন তাহলে কিন্তু এখানে নিবে না। বলতেছে এখানে একটা কনফার্মেশন কোড দেওয়ার জন্য। তো আপনারা মেলে যাবেন, মেলে গেলে এখান থেকে জাস্ট খালি এটা কপি করে নিয়ে এটা কনফার্ম করবেন। আর একটা কথা বলে, আমাকে হয়তো অনেকেই মেসেজ দিয়েছেন, আমি রিপ্লাই দিতে পারতেছি না। আমি আপাতত 2 দিন বা রোজার আগ পর্যন্ত বিজি থাকবো, যে কারণে আমাকে মেসেজ দিলে নাও হইতে পারেন। আমাদের বাকি যে 2 নাম্বার আছে, 2 নাম্বারে কিন্তু আপনারা চাইলে যোগাযোগ করতে পারবেন। তো দেখেন এখানে বলতেছে কার্ড সাবমিট করার জন্য। তো আমরা আমাদের ফেসবুক আইডির নাম আর বার্থডের সাথে আমাদের যে ডকুমেন্টটা মিল থাকবে ওই ডকুমেন্টটা কিন্তু আমরা এখানে সাবমিট করব। তো আপনাদের যাদের মিল নাই তারা কিন্তু এখানে চাইলে উল্টাপাল্টা কিছু সাবমিট করবেন না। এই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা অন্যান্য ইউটিউবারও আছে তাদের সাথে কিন্তু আপনারা সাথে যোগাযোগ করতে পারবেন। তো আমাদের ফেসবুক আইডিতে যখন কাজ আসে, আপনারা যখন কাজ দিবেন তখন দেখা যাচ্ছে যে প্রায় 90% মানুষেরই কিন্তু ফেসবুক আইডির নাম আর বার্থডের সাথে আপনাদের ডকুমেন্টের মিল থাকে না, যেমন পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স। মিল না থাকার কারণে কিন্তু আপনারা আইডিটা আনলক করতে পারেন না। এই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কিন্তু এই ধরনের কাজগুলো করে দিয়ে থাকি। তো দেখেন সাবমিট করছি। সাবমিট করার পর আমাদের কিন্তু বলছে এখানে 24 ঘন্টা ওয়েট করার জন্য। 24 ঘন্টা ওয়েট করার পর ফেসবুক থেকে রিভিউ দিবে যে আইডিটা কী অবস্থায় আছে। তো দেখেন আইডিটা আমি রিভিউটা দেখাবো আপনাদেরকে। এর আগে আমাদের টেলিগ্রামটা ঘুরিয়ে নিয়ে আসি। তো আপনারা যারা টেলিগ্রাম চ্যানেলে এখন আমার জয়েন হন নাই, তারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। কমেন্টে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে, এখান থেকে আপনারা টেলিগ্রামে জয়েন হবেন। এখানে ফেসবুকে কিন্তু আমি মোটামুটি সব ধরনের আপডেট দেওয়ার চেষ্টা করি। তো আশা করি এটা আপনাদের উপকারে আসবে। তো সাবমিট করার পর আপনারা এখানে 48 ঘন্টা সময় চাই, আসলে 48 ঘন্টা লাগে না। আইডিতে 2 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টার মধ্যে কিন্তু রিভিউ আসা পড়ে। তো রিভিউ আসার পরে গেট ব্যাক ইনটু অ্যাকাউন্টে চাপ দিয়ে ধরে রাখবেন। তারপরে এখান থেকে কপি ইউআরএল অপশনে ক্লিক করলে একটা লিঙ্ক কপি হবে। এটা জাস্ট এখানে পেস্ট করে সার্চ করবেন। পেস্ট করে সার্চ করলে কিন্তু আপনার এটা এখানে আনলক হয়ে যাবে। আপনার যদি ডকুমেন্ট মিল থাকে তাহলে কিন্তু আপনারা সেম এই ওয়েতে বা এইভাবে ফলো করে আপনারা কিন্তু আনলক করতে পারবেন। তারপর আমরা নেক্সট অপশনে ক্লিক করবো। এখানে দেখেন আইডিতে কিছু ফোন নাম্বার দেখাইতেছে আর ইমেল দেখাইতেছে। তো আমাদের যে কাস্টমার বা সাবস্ক্রাইবার থাকে তাদেরকে কিন্তু আমরা মেসেজ দিয়ে বলি যে আপনার আইডি থেকে কোনো নাম্বার বা জিমেল রিমুভ করতে হবে কি না আইডি আনলক করার সময়। তখন কিন্তু তারা আমাদেরকে বলে যে ভাই এই নাম্বারটা রাখবেন, এই নাম্বারটা সরিয়ে দিবেন। তো তাদের অনুযায়ী কিন্তু আপনাদের ইচ্ছা মতো বা আপনাদের যেভাবে নিতে চান ওইভাবে কিন্তু কাজগুলো করে দেওয়া হয়। তো এই বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন, কারণ একটা আইডি থেকে এখন নাম্বার বা জিমেল রিমুভ করতে গেলে কিন্তু আইডিটা আনলক করার সময় রিমুভ করতে হয়। তো তারপর গেট স্টাডি ক্লিক করবেন। গেট স্টাডি ক্লিক করার পর এখানে একটু সময় ওয়েট করা লাগে, কারণ এখানে আপনার এই পুরোটুকু লোড নিতে একটু সময় লাগে। তো আমরা এখানে ওয়েট করব। আপনারা যদি চান এখানে ব্যাক দিয়ে দেওয়ার জন্য, ব্যাক দিলেও কিন্তু আইডিটা আনলক হবে। তারপরে আমি সবাইকে বলি যে ফুল স্টেপটুকু কমপ্লিট করার জন্য, কারণ এখন আইডি থেকে কিন্তু আপনার ইনস্টাগ্রাম, মেটা যদি অ্যাড থাকে তাহলে কিন্তু এই ধরনের অ্যাকাউন্টগুলো আপনারা এখান থেকে রিমুভ করতে পারবেন। তো নেক্সটে ক্লিক করবো আমরা। নেক্সট ক্লিক করার পর এখানে দেখেন ইনস্টাগ্রাম অ্যাড করা দেখাইতেছে। তো ইনস্টাগ্রামটা তার কিনা তার থেকে কিন্তু আমরা জেনে নেই যারা আমাদেরকে কাজ দেয় এই ইনস্টাগ্রামটা রাখবো কিনা, তারপর আইডির ইউজার নেম ঠিক আছে কিনা, সবগুলা কিন্তু দেখে আমরা মেসেজ করি। যদিও ভিডিওতে আমরা একটু ক্রপ করে তারপরে বানানো হয়, কারণ বেশি বড় হয়ে যায় ভিডিওগুলা। তো ইউজার নেম দিয়ে আমরা জাস্ট কনফার্ম করব। আমাদের ভিডিও আপনারা চাইলে আরও দেখতে পারেন, আমাদের চ্যানেলে আরও ভিডিও আপলোড দেওয়া আছে। সবগুলো ভিডিওর ধরন কিন্তু এরকমই থাকে। যদি আপনাদের ফেসবুকে কোনো প্রবলেম থাকে, লক হয়ে গেলে আনলক, 2 ফ্যাক্টর বাইপাস বা যে কোনো প্রবলেম থাকলে আমাদের সাথে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারবেন। বা আপনারা অলরেডি আমি বলছি অনেক ইউটিউবার আছে বাংলাদেশে বা ইন্ডিয়াতে আছে, এদের সাথে কিন্তু চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন। তো দেখেন আইডিটা কিন্তু আনলক হয়ে গেছে। আনলক হয়ে যাওয়ার পর আমাদের
যে সাবস্ক্রাইবার বা যে কাস্টমার আমাদের থেকে মূলত কাজগুলো করাই নেয় তাদেরকে কিন্তু আমরা প্রমাণ হিসাবে স্ক্রিনশটগুলো দিয়ে দিই। তো আইডিটা আনলক হয়ে গেছে। আনলক হয়ে যাওয়ার পর হোম স্ক্রিনের একটা স্ক্রিনশট, পরে হচ্ছে প্রোফাইলের একটা স্ক্রিনশট, আর প্রোফাইলের যে ইউআরএল আছে এটা কিন্তু নিয়ে তা মানে যে ভাই বা যারা কাজ দেয় আমাদেরকে সবাইকে কিন্তু তারা এটা বুঝিয়ে দেওয়া হয়। আমরা হচ্ছে ইউআরএলটা কপি করে নিব। কপি করে নিয়ে দেখতে পারবেন যে ভাই আমাদেরকে কাজটা দিছিল তাকে কিন্তু তার প্রথম আইডির লিঙ্কটা দিয়ে দেই, তারপর হচ্ছে স্ক্রিনশট দিয়ে দেয় যে তারা এটা আনলক করা হয়েছে। তো দেখেন আমরা কিন্তু তাকে স্ক্রিনশট পাঠাই দিয়েছি, আর সে কিন্তু অলরেডি লাইনেও আছে, দেখতে পারবেন। আমাদের কিন্তু সবগুলো ভিডিওতে এরকম প্রমাণ দেওয়া থাকে আসলে আমাদের কোন কাস্টমার বা সাবস্ক্রাইবার আমাদের কাজ করে নিচ্ছে সে তারা এটা পাইছে কিনা, এরকম প্রমাণ দিয়ে আসলে কেউ ভিডিও বানায় না। তারপরে কিন্তু আমরা ভিডিওতে A to Z দেখানোর চেষ্টা করি বা বানানোর চেষ্টা করি যাতে আপনাদের মন মতো হয়। আর যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনাদের এরপর কী টপিক নিয়ে ভিডিও দেওয়ার ইচ্ছা বা আপনারা কী টপিক নিয়ে ভিডিও চান এটা কমেন্টে বলবেন। আমি চেষ্টা করব যে রোজার আগে বা রোজার মাঝখানে